এই ফটোটা আপলোড করি। এখন যদি আমরা সাবমিট করি, এখানে চলে যাব। এই দেখেন সুজন হাসানের নামে কিন্তু একটা মানে যখন এখন যেটা আপলোড করলাম এটা কিন্তু আপলোড হয়েছে সুজন থেকে, কিন্তু দেখেন ছবিটা কিন্তু পাচ্ছেন। যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধানের জন্য আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং এটা লগ ইন করে এখানে একটি পোস্ট টাইপ তৈরি করে রাখছি, যে পোস্ট টাইপের মধ্যে আমরা মূলত ফর্মের মাধ্যমে ডেটাটা পাঠাবো। এখানে জাস্ট আমরা টাইটেল লিখবো এবং ইমেজ আপলোড করবে, এই দুইটা জিনিস করবে এবং পাবলিশ করবে। এটার জন্য আমরা প্রথম জেট ফর্ম বিল্ডার থেকে একটি ফর্ম তৈরি করবো, মানে ইউজার এখানে ডেটাগুলো দিবে। জেট ফর্ম বিল্ডারে চলে যাই, অ্যাড নিউ ফর্ম। এটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা বলতে দেবো আমরা কী ধরনের ফর্ম তৈরি করতেছি। আমরা এখানে পোস্ট আপলোডের জন্য ফর্ম তৈরি করতেছি, এই জন্য ইনসাইট পোস্ট। এটাকে যখন ক্লিক করলাম আমাদের ডিফল্ট কতগুলো ফিল্ড চলে আসছে, আমাদের এগুলো কিছু লাগবে না, এই জন্য আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিই, এটাকে আমাদের প্রয়োজন নেই, তাই এটাকে ডিলিট করে দিই। এই পোস্ট টাইটেলটা আমরা রাখি, যেহেতু আমাদের এখানে পোস্ট যখন আপলোড হবে তখন আমাদের টাইটেল থাকবে। এখানে যে আমরা একটা পোস্ট টাইটেল নিয়ে যাই, দেখেন আমাদের এখানে কি থাকবে, টাইটেল থাকবে এবং ইমেজ থাকবে। তাহলে এটা থাকুক ইমেজ, এবং আমরা এখানে আরেকটা অ্যাড নিউ করি। এখান থেকে আরেকটা অ্যাড নিউ ক্লিক করে আমরা এটা হবে আপলোড, মানে মিডিয়া ইনপুট ডাইনামিক ফিল্ড। এই যে মিডিয়া ফিল্ড, এই মিডিয়া ফিল্ডটা হবে। মিডিয়া ফিল্ডটাকে আমরা একটু উপরে নিয়ে চলে যাই, এই যে উপরে নিয়ে চলে আসছি। একটু নামটা চেঞ্জ করে দেই, ইমেজ দিয়ে দিই, ইমেজ ইউপি, ইমেজ আপলোড, এবং প্রথমটা পোস্ট টাইটেল ঠিকঠাকই আছে, এটা টাইটেলই থাকুক। এখন আমরা জাস্ট ফর্মে চলে যাব, যে ফর্ম অ্যাকশনটা কোথায় হবে। ফর্মে চলে যেয়ে এটা আমাদের এই অ্যাকশনটা প্রয়োজনে আমাদের শুধু ইনসাইট আপলোড পোস্ট হবে। এখান থেকে আমাদের যেই ক্যাটাগরিটা আছে, এটা ক্যাটাগরিটার নাম কি, আপলোড ইমেজ। আমাদের যে ক্যাটাগরি না, আমাদের যে পোস্ট টাইপটা আছে এটার নাম হলো আপলোড ইমেজ হবে। এবং স্ট্যাটাস কি হবে, পাবলিশ হবে। এবং প্রথমটা চলে যাবে পোস্ট টাইটেলে এবং দ্বিতীয়টা চলে যাবে মেটাডাটা থেকে এই যে আমাদের যে ইমেজটা আছে ইমেজে চলে যাবে। এখন আমরা আপলোড দিয়ে দিই এবং ফর্মটাকে পাবলিশ করি। ফর্মটাকে পাবলিশ করার পর আমরা একটি পেজ তৈরি করতে হবে, যে পেজে আমরা ফর্মটাকে দেখাবো। একটা অ্যাড নিউ পেজে চলে গেলাম। অ্যাড নিউ পেজ থেকে আমরা একটা পেজের নাম দেই, আমরা হোম দিয়ে দিচ্ছি, আমি হোম। এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করি। এই যে আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে জাস্ট এলিমেন্টর ক্যানভাস করে দিই, এটাকে আমরা তেমন ডিজাইন করতেছি না। এলিমেন্টর ক্যানভাস করে আমাদের যে ফর্মটা আছে ফর্মটাকে নিয়ে আসি, এই জেট ফর্ম চলে আসছে, ফর্মটাকে নিয়ে নেই এবং এটাকে আমরা যে ফর্মটা তৈরি করছি ওটাকে দেখিয়ে দিই। আমার ফর্মে কোনো টাইটেল দিইনি, সরি, যাই হোক। এখন এটাকে আমরা একটু উইট দিয়ে ওইটা একটু কম করে দিই, এখন এটাকে সেভ দিই। এখন যদি আমরা ফর্মটাতে যে একটা আপলোড করার চেষ্টা করি, আমরা এখানে ফর্মের নাম দিলাম সুজন, একটি ইমেজ আপলোড করব। এখানে রয়েছে এই সুজন হাসান ফটো, এখান থেকে আমরা সুজন হাসান একটি ফটো আপলোড করি, এই ফটো আপলোড করি। এখন যদি আমরা সাবমিট করি, যখন আমরা এখানে চলে আসবো এবং রিওয়ার্ড দিব, এখানে চলে যাবো। এই দেখেন সুজন হাসানের নামে কিন্তু একটা মানে যখন এখন যেটা আপলোড করলাম ওটা কিন্তু আপলোড হয়েছে সুজন থেকে, কিন্তু দেখেন ছবিটা কিন্তু পাচ্ছে না, দেখেন ইমেজটা কিন্তু আপলোড হলো না। এখন এই সমস্যাটা আমরা সমাধান করব। এই সমস্যার সমাধানের জন্য আমরা গুগলে চলে যাব, যে ব্রাউজার আছে ওই ব্রাউজার থেকে সার্চ করব প্রমিস ওয়েব আইটি, আর যে ইউআরএলটা আছে এটা ওপেন করব। এখান থেকে আমরা এই ওয়েবসাইটের ব্লগ সেকশনে চলে যাব এবং দেখব এখানে একটি ব্লগ আপলোড করা রয়েছে, কন্টেন্ট পোস্ট সাবমিশন ফ্রম ইমেজ আপলোড প্রবলেম ফিক্স। এই যে ব্লগটা রয়েছে এটাকে যখন আমরা ওপেন করব, নিচে যাওয়ার পরে দেখব একটি পিএসপি কোড রয়েছে, এটা কিভাবে ইউজ করতে হবে এখানে মানে পুরোপুরি লেখা আছে। এখান থেকে আমরা জাস্ট পিএসপি কোডটাকে এখান থেকে কপি করে নেব এবং যে ভিডিওটা আপলোড করা হচ্ছে এই ভিডিওটা এখানে চলে আসবে। এখন এখান থেকে আমরা একটি প্লাগইন ইনস্টল করতে হবে কোড লেখার জন্য। আপনি চাইলে কিন্তু আপনার এই যে থিমের ফাংশন.পিএসপি ফাইলেও কিন্তু লিখতে পারেন, কিন্তু আমার কাছে সবসময় কোড ইউজ করতে ভালো লাগে, এই জন্য আমি কোড ইউজ মানে প্লাগইন ইউজ করব। কারণ দেখা যায় যে যখন আমরা কোনো ইয়েতে মানে অ্যাড করি, কোনো থিমের
বা কোনো প্লাগইন ইউজ করি অ্যাড করি, তখন ওই প্লাগইনটা যখন আপডেট দেওয়া হয়, থিমটা যখন আপডেট দেওয়া হয়, তখন কিন্তু আমাদের কোডটা থাকে না, আমাদের কোডটা চলে যায়। কিন্তু যদি আমরা এইভাবে কোনো কোনো প্লাগইনের সাহায্য নিয়ে অ্যাড করি, তখন কিন্তু এটা আর যাবে না। আপনার প্লাগইনটা যদি ডিলিটও করা হয়, পরে আবার যখন প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, দেখবেন আপনার কোডটা থেকে যাবে। এখানে যখন আমরা পিএসপি কোডটা এখানে অ্যাড করে দিই, এখানে জাস্ট পিএসপি কোডটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে সেভ এন্ড অ্যাক্টিভেট, এখানে যাওয়ার পরে দেখেন ইমেজ আপলোড ইনপুট ফিল্ড ক্লাস, এখানে একটা ক্লাস দেওয়া রয়েছে, এটাকে আমরা এখান থেকে কপি করে নিব এবং আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এখানে যাওয়ার পরে এই ব্লগ অপশন থেকে নিচে যখন যাব, নিচে যাওয়ার পরে অ্যাডভান্স থেকে ক্লাস সিএসএস ক্লাস নেম, এখানে জাস্ট আমরা ক্লাস নেমটাকে বসিয়ে দিব, পাবলিশ দিব। এখন আমরা যখন এখানে এসে আবার রিলোড দিব, এখন এখানে আমি যদি নাম দিয়ে দেই সুজন 2, এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করি, কোন ইমেজটা সিলেক্ট করব, এই ইমেজটা সিলেক্ট করি এবং এখান থেকে আমরা সাবমিট দেই। এখন যখন আমরা এখানে চলে যাব, এই দেখেন সুজন 2 কিন্তু রয়ে গেছে, যখন আমরা এডিট করব, এই দেখেন ইমেজটা সুন্দরভাবে পেয়ে গেছে। প্রথমবার কিন্তু আমাদের ইমেজটা পাইনি, এই যে আপনি চাই দেখতে পারেন, এই প্রথমবার ইমেজটা পাইনি, এখন কিন্তু আপনার ইমেজগুলো পেয়ে যাচ্ছে। এই প্রবলেমটা খুব জটিল হলো, সলিউশনটা খুবই ইজি। হ্যাঁ, এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের যে কোনো প্রবলেমে ফেস করলে আমাদের যে কমেজের বাইটি যে আমাদের পেজটা রয়েছে, ফেসবুক পেজ, ওইখানে একটু ফলো করে রাখতে পারেন এবং ওইখানে মেসেজ করলে আমরা খুব দ্রুত রেসপন্স করার চেষ্টা করব এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।